আমার আজকের রেসিপি আলু পেঁপের ডালনা। আমরা জানি যে পেঁপে খুবই উপকারী, এতে প্রচুর ভিটামিন আছে, ক্যারোটিন আছে, তারপরে পেঁপে বদহজম, অ্যাসিড রিফ্লাক্স, হৃদযন্ত্রের সমস্যা, অন্ত্রের সমস্যা, পেটে আলসার, গ্যাস্ট্রিক এ ধরনের প্রচুর সমস্যা থেকে রক্ষা করে। কিন্তু তা সত্ত্বেও পেঁপে আমরা অনেকেই পছন্দ করি না, আবার খেতেও চাই না। তো এভাবে করে একদিন পেঁপেটা রান্না করে দেখুন, আশা করি যে সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক যে এটা আমি কীভাবে রান্না করছি। তো এটা করার জন্য আমি পেঁপে নিয়েছি 350 গ্রাম মতো। পেঁপেটা খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কষ থাকে তো পেঁপেতে প্রচুর। আর আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের, আলুও খোসা ছাড়িয়ে এক একটা আলুকে 8 টুকরো করে কেটেছি, এটাও খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এছাড়া নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা, আর হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি, যেটা টুকরো করে নিয়েছি দুটো রসুনের কোয়া। আপনারা যদি ঝাল বেশি খান, লঙ্কা কিন্তু বেশি পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার এগুলো একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1.5 টিস্পুন মৌরিটা কিন্তু জিরের থেকে একটু বেশি লাগবে। আর নিলাম কয়েক দানা মেথি। এই মেথি আবার বেশি হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, শুধু ফ্লেভারের জন্য মেথিটা নেওয়া। এগুলোকে শুকনো খোলায় ভেজে এবার গুঁড়ো করে নেব। এই যে এগুলো শুকনো খোলায় ভেজে একটা গুঁড়ো মশলা বানিয়ে রাখলাম। এবার রান্না শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে আমি সাদা তেল দিলাম বেশ কিছুটা পরিমাণ, মানে হাফ কাপের থেকে একটু বেশি। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, তো আমি এটা সাদা তেলে করছি আর কি। তেলটা গরম হয়ে গেলে এতে এবারে আলু আর পেঁপেটা দিয়ে দেবো। আলু পেঁপে কিন্তু একসাথেই দিয়ে দেবো। এবার হাই ফ্লেমে আলু পেঁপেটা বেশ একটু লাল করে ভেজে নেব। একটু লাল করে যদি ভাজা হয় তাহলে হবে কি, ওই যে পেঁপের কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর হলুদ দিলাম হাফ টিস্পুন। আমি এখানে নুন 1 টিস্পুন দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে হাই ফ্লেমে এটাকে বেশ সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, মোটামুটি 6-7 মিনিট সময় লেগেছে আমার এই আলু পেঁপেটা ভাজতে। বেশ লাল হয়ে গেছে আলু পেঁপেগুলো কিন্তু। এবারে এটা একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। এই যে এবার বাকি যে তেলটা, এতেই পুরো রান্নাটা করব। তাতে ফোড়ন দিলাম আমি হাফ টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর দিলাম একটা তেজপাতা, সেটাও ছিঁড়ে দিয়েছি। এবার কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব, মশলার একটা সুন্দর গন্ধ আসে ফোড়নের। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, মানে পেঁয়াজটা কুচিয়ে হাত দিয়ে একটু রগড়ে দিলেই পেঁয়াজের ফ্লেক্সগুলো এভাবে বেরিয়ে আসবে। এবারে এই পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, খুব কড়া করে বা খুব লাল করে কিন্তু ভাজবো না, জাস্ট কালারটা ধরবে। হাই ফ্লেমে পেঁয়াজটা মোটামুটি মিনিট 3 সময় ধরে এই যে দেখুন ভেজে নিয়েছি। কালারটা এরকম হবে পেঁয়াজের। পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, হলুদ হাফ টিস্পুন, আর চিনি এখানে দিয়ে দেবো 1 টিস্পুন। কাশ্মীরি লঙ্কা, হলুদ আর চিনি যদি এই সময় আমি দিই তাহলে রান্নার কালারটা দারুণ সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কা আর হলুদে তো কালার আসবেই, আর চিনিটাও ক্যারামেলাইজ হয়ে যাবে, তাতে কিন্তু রঙটা খুব ভালো আসবে। তো যাই হোক, এগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে ভাজা ভাজা করে এবার টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এই এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 টিস্পুন। এর মধ্যে কিন্তু আর ধনে গুঁড়ো দেবো না বা লঙ্কার গুঁড়ো কিন্তু দেবো না। কিন্তু মশলাটাকে এখন কিন্তু বেশ সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। এই যে দেখুন মোটামুটি মিনিট 5 সময় ধরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আর এই যে তেল বেরিয়ে এসছে, এটা ভালোভাবে কষাতেই হবে, কারণ ওই টমেটো তারপরে জিরে এর কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেই জন্য। এটা কষানো কমপ্লিট। এবারে ওই যে আলু পেঁপে ভেজে তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ফ্লেমটাকে হাইতে করে মিনিট খানেক সময় ধরে আলু পেঁপেটাও মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে পুরো মশলাটা আলু পেঁপে গায়ে লেগে যায়। দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আপনারা যে এরকম ঝোল খাবেন সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে দেবেন।
এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন গ্রেভির জন্য। নুন দেওয়ার সময় এখানে কিন্তু সাবধান, কারণ আলু পেঁপেটা আমরা ভাজার সময় নুন দিয়েছিলাম, কাজেই একটু কম লাগবে। এখানে আমি হাফ টিস্পুন নুন দিয়েছি আর হাফ টিস্পুন মতো চিনি দিয়েছি। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর মিষ্টিটা কিন্তু যদি আপনারা পছন্দ না করেন বা খাওয়া বারণ থাকে সেটা পরের কথা, না হলে কিন্তু মিষ্টিটা দেবেন, চেষ্টা করবেন, তাতে মানে টেস্টটা খুব ভালো আসে। এবার ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ অবধি আলু পেঁপে সেদ্ধ হয়ে যায়। দেখুন মিনিট 7 পরে ঢাকাটা খুলে নিয়েছি। মাঝখানে আমি অবশ্য ঢাকা খুলে আবার দেখে নিয়েছিলাম আলু পেঁপে সেদ্ধ হয়েছে কি না। তো এবারে দেখুন পেঁপেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই যে। আর পেঁপে যখন সেদ্ধ হয়েছে আলু তো হবেই সেদ্ধ। এই দেখুন আলু আর পেঁপে দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একটু কমে এসছে। এবারে এর মধ্যে ওই যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো 2 টিস্পুন। এই যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম না, এটা কিন্তু ওই পেঁপেটার স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে দেবে, মানে ফ্লেভারটাও খুব সুন্দর আনবে, আবার টেস্টটাও কিন্তু খুব ভালো লাগবে। তখন আর পেঁপে দেখে ওই নাক সিটকাতে ইচ্ছা করবে না, পেঁপেটা বেশ খেতে ভালো লাগবে আর কি। তো যাই হোক, এই ভাজা মশলা দিলাম। এবার দেব গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন, খুব বেশি নয়। আর দিয়ে দেবো ঘি 1 টেবিল স্পুন। আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতা দিতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তবে এই রান্নাটায় আমি কিন্তু এখানে ঘিটাই প্রেফার করি বেশি। এবারে সব কিছু একসঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেবো। রান্না তো মোটামুটি কমপ্লিট। এবারে ফ্লেমটাকে অফ করে এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2, যাতে করে পুরো ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে ভালোভাবে মিশে যায়। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের আলু পেঁপের ডালনা। দেখতে কি সুন্দর হয়েছে, তো খেতেও কিন্তু ভীষণ ভালো আসে, ভীষণ ভালো হয়। ওই ভাজা মশলা, গরম মশলা, ঘি এগুলো মিশেলে দারুণ একটা ফ্লেভার আসে, আর অদ্ভুত টেস্টি, ভীষণ টেস্টি হয়। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই পেঁপেটা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।